তেমনি আজ যে লীলার বিষয়বস্তু আমরা আস্বাদন করব মহাসতী অনুসূয়া, এই সতী আর মহাসতী অনুসূয়ের বিষয়বস্তু আগে আমাদের জানতে হবে। জয় রাধে। কি না সৃষ্টি পুরাণে পাওয়া যায়, সৃষ্টি পুরাণে পাওয়া যায় চারি কৃষ্ণ। এই চারি কৃষ্ণ কি কি না ক্ষীরোদশায়ী কৃষ্ণ, গর্ভদোষায়ী কৃষ্ণ, প্রায়োদোষায়ী কৃষ্ণ, কার্ণোর্ণবদোষায়ী কৃষ্ণ। এই চারি কৃষ্ণের মধ্যে ক্ষীরোদশায়ী কৃষ্ণ তিনি কি করলেন না নিজের নাভি থেকে একটি পদ্ম ফুলের সৃষ্টি করলেন। আর সেই পদ্ম ফুলের মধ্যে সৃষ্টি করলেন কাকে না ব্রহ্মাকে। কখন না যখন বৈবস্বত মনু, এই বৈবস্বত মনুতে পৃথিবী যখন জলমগ্নময় পুরী, ভগবান কৃষ্ণ নিজের নাভি থেকে পদ্ম ফুলের সৃষ্টি করে সেখানে ব্রহ্মাকে সৃষ্টি করলেন। তো ব্রহ্মা ভাবলেন যে এই বিশাল জলমগ্নময় পুরীতে ভগবান আমাকে কেন পাঠিয়েছে, কি কর্তব্য, আমার কর্তব্যটা কি, আমাকে যে এই বিশাল জলমগ্নময় পুরীতে পাঠিয়েছেন তিনি কেন আমাকে পাঠিয়েছে। হঠাৎ দৈব বাণী করে জানতে পারলেন কেউ যেন বলছে যে ব্রহ্মা তুমি তপস্যা করো, তুমি তপস্যা করলে জানতে পারবে তোমাকে ওই বিশাল জলমগ্নময় পুরীতে পাঠিয়েছি কেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা তপস্যা করলেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা তপস্যার দ্বারা জানতে পারলেন যে ভগবান আমাকে পাঠিয়েছে এই বিশাল জলমগ্নময় পুরীতে কেবলমাত্র জীবের সঞ্চার করার জন্য, যে আমাকে সৃষ্টির দায়িত্ব দিয়েছে। কিন্তু বলুন তো মায়েরা, কোন পুরুষের দ্বারাই কি জীবের সঞ্চার করা যায়? যায় না। তাই তিনি কি করলেন না নিজের দক্ষিণ অঙ্গ থেকে একটি পুরুষের সৃষ্টি করলেন। সেই পুরুষের নাম রাখলেন কি না সেই পুরুষের নাম রাখলেন মনু। কিন্তু ব্রহ্মা দেখলেন যে পুরুষের একাকীর দ্বারা জীবের সঞ্চার করা যাবে না। তাই ব্রহ্মা কি করলেন না নিজের বাম অঙ্গ থেকে একটি প্রকৃতির সৃষ্টি করলেন, অর্থাৎ একটি নারীর সৃষ্টি করলেন। সেই নারীর নাম রাখলেন কি না সেই নারীর নাম রাখলেন শতরূপা। এই মনুর সঙ্গে শতরূপার বিবাহ দিলেন। কিন্তু বাবা দুঃখের বিষয়, বিবাহ দিলেন বটে, দুজনের মধ্যে বিবাহ হলো, কিন্তু নারী পুরুষের কোনো মিলন হচ্ছে না। কেন না তাদের মধ্যে কোনো কাম শক্তিটাই নেই। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি কি করলেন না কাম মদনের সৃষ্টি করলেন। যখন কাম মদনকে সৃষ্টি করলেন, মদন পিতা ব্রহ্মাকে বললেন পিতা তুমি আমাকে সৃষ্টি করলে কেন না, বলছে শোনো মদন, এই যে আমি তোমাকে সৃষ্টি করেছি এই কারণে বিবাহিত নারী পুরুষের মধ্যে তোমাকে মিলন ঘটাতে হবে। মদন মনে মনে ভাবছে যে পিতা তো আমাকে সৃষ্টি করেছে, আচ্ছা আমি যে নারী পুরুষের মধ্যে মিলন ঘটাবো এটা সত্য কিনা আমাকে প্রমাণ করতে হবে। তো প্রমাণ করবে কেমন করে না পিতা ব্রহ্মা সম্মুখে রয়েছে। মদন বলছে পিতা আমি তোমাকেই প্রথম দিয়ে আমি পরীক্ষা করে দেখব যে আমাকে যে কাজটা দিয়েছো সেটার ফলশ্রুতি ঠিক না ভুল। তাই মদন কি
কি করেছিল না সেটা পরীক্ষা করার জন্য নিজ পিতা ব্রহ্মাকে কিন্তু কামবাণ প্রয়োগ করেছিল। আর কামবাণ প্রয়োগ করেছিল বলে নিজ কন্যা সন্ধ্যাকে হরণ করতে গিয়েছিল। বলছে শোন মদন, তোকে যে কাজটা দিলাম যাকে তাকে দেওয়ার জন্য না, শুধুমাত্র দিতে পারবি বিবাহিত নারী পুরুষের মধ্যে। তাই বললো মদন, ওই যে শতরূপার সঙ্গে মনুর বিবাহ দিয়েছি ওদের মধ্যে তুমি কামের সঞ্চার করো। আর যেই না কামের সঞ্চার করেছে তিনটি কন্যার সৃষ্টি হল। সেই তিনটি কন্যার নাম কি না, একজনের নাম আকুতি, একজনের নাম দেবতী, একজনের নাম হলো প্রসব। এই তিনটি কন্যার মধ্যে দেবতীকে বিবাহ দিলেন কাকে না কর্দম নামক এক ঋষিকে। এই দেবতীর গর্ভে কর্দম ঋষির ঔরসে দেবতীর গর্ভে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন আর 9টি কন্যা সন্তান জন্মগ্রহণ করলেন। যে পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন তিনি অন্য কেউ নন, যিনি ছিলেন ভগবান পরশুরামের অংশাবতার, যিনি সাগরে রয়েছে, যার নাম হলো কপিল। আর 9টি কন্যা সন্তান যে সৃষ্টি হয়েছে তার মধ্যে একজন ছিল যার নাম ছিল অনুসুয়া। তাহলে অনুসুয়ার পিতা হলো কে? কি গো মায়েরা, অনুসুয়ার পিতা কে? তাহলে অনুসুয়ার পিতা হলো কর্দম ঋষি। কর্দম ঋষি একেবারে প্রথম থেকে শিব ভক্ত ছিলেন, যিনি ছিলেন পরম বৈষ্ণব। যেহেতু পিতা শিব ভক্ত তাই কন্যা অনুসুয়াও সেই ছোট্টবেলা থেকে পিতার দেখে সেও শিব ভক্ত হয়েছে।